আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে একদম সহজ নিয়মে জোড়া দেওয়া ছাড়াই বেল হাতা কাটিং ও সেলাই করতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি হাতার কাপড়টিকে দুইবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। খোলা সাইড থেকে কিন্তু কাপড়টি টোটাল 4 পার্টে রয়েছে। তো এই দিকটা খোলা দিক এবং আমার দিকে বন্ধ দিক রয়েছে। তো প্রথমে আমাদের হাতার লম্বার মাপটা নিতে হবে। তো আপনারা হাতার লম্বার জন্য যতটুকু রাখতে চান তার চাইতে 1.5 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো এখানে হাতার লম্বা হবে 17 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে 18.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো দেখুন আমি কিন্তু হাতার লম্বার মাপ অনুসারে কাপড়টিকে কেটে নিয়েছি। তো এরপর আমাদের কাপড়ের চওড়ার মাপটা নিতে হবে। তো অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে এখানে কি পরিমাণ চওড়া নিতে হয়। তো আপনারা কামিজ কাটিং করার সময় আর্মহোলের লম্বার জন্য যতটুকু লম্বা নিয়ে থাকেন তার চাইতে এখানে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নেবেন। তো জামা কাটিং করার সময় আর্মহোলের জন্য লম্বা নিয়েছিলাম 6.5 ইঞ্চি, এজন্য এখানে 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম, অর্থাৎ 2 ইঞ্চি বেশি নিলাম। এরপর কাপড়টির ওপর থেকে হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর ওপরের অংশটুকু চওড়া যেহেতু 8.5 ইঞ্চি নিয়েছি তাই এইখানেও কিন্তু 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। এরপর নিচের দাগটিকে ওপরের দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এরপর 8.5 ইঞ্চির মিডিল পয়েন্ট যত হয় সেখানে একটা মার্কিং করতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে এই সাইড পর্যন্ত কিছুটা বাঁকা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর আমাদের হাতার কাঁধ থেকে কুনোই পর্যন্ত যতটুকু লম্বা হয় সেই মাপটা নিতে হবে। তো অনেকের এটা 10.5 ইঞ্চি, আবার কারো ক্ষেত্রে এটা 11 ইঞ্চিও হয়ে থাকে। তো আমি এখানে 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু মার্কিং করার আগে মাপটা মেপে নেবেন। এরপর এইখান থেকে কুনোয়ের ঘেরের মাপটা নিতে হবে। তো এখানে কুনোয়ের টোটাল ঘের হচ্ছে 10 ইঞ্চি। কাপড়টি যেহেতু ভাঁজ হয়ে রয়েছে তাই 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। তো এরপর যেটা করতে হবে, বাইরের দাগটিকে আর্মহোল পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এবং এই কর্নার পর্যন্ত আরও একটা দাগ কেটে নিতে হবে। এরপর এই কর্নার থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে এবং রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে হাতাটি সেলাই করে দেখাবো। তো এখানে আমি একটা হাতার কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে মেলে নিতে হবে এবং নিচের দিকটা উল্টো দিকে খুব চিকন করে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি কাপড়টিকে একদম চিকন করে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখুন পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আবার কাপড়টিকে উল্টো দিকে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে, অর্থাৎ কাপড়টিকে মোট 2 বার ভাঁজ করে সেলাই করতে হবে। তো এইভাবে করে 2 বারে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করা হলে ফিনিশিংটা অনেক ভালো পাওয়া যাবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন হাতার কাপড়টিকে উল্টো দিকে প্রথমে সমানভাবে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং মুহুরি থেকে আর্মহোল পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো কাপড়টিকে সমানভাবে ধরে আপনারা এইভাবে করে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেলেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।